বেশ কয়েকদিন ধরে আমি দেখতে পাচ্ছি যে আমার ছাদ বাগানের গাছগুলোতে কোনো কিছু একটা সমস্যা দেখা দিয়েছে, কিন্তু কি সমস্যা দেখা দিয়েছে সেটা বুঝতে পারছিলাম না। তো সেটা আমি তোমাদের ব্লগে দেখাবো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ মি নিশা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো প্রতিদিনের মতন আমি আজকেও সকালে গেলাম গাছগুলোতে জল দিতে। তো গিয়ে দেখি যে প্রতিদিন আমি গাছগুলোতে জল দিই, তো যখন আমি পরের দিন আবার জল দিতে যাই দেখি গাছগুলোর গোড়াগুলো এইভাবে শুকিয়ে গেছে যে কেমন যেন মনে হয় আমি দীর্ঘকাল গাছগুলোতে জল দিই না। তো আমি ভাবছিলাম হয়তো গরমকাল চলে আসছে, এই জন্য হয়তো এরকম হচ্ছে, কিন্তু আমি ভাবছি যে না, এটা তো ভালো লক্ষণ নয় যে আমি প্রতিদিন বেশি করে জল দিই, পরের দিন গিয়ে দেখি যে মাটিগুলো এইভাবে শুকিয়ে আছে। আর দেখলে সত্যিই খুব খারাপ লাগে, কারণ গাছগুলোকে অনেক ভালোবেসে লাগিয়েছি। তো কোনো গাছগুলো একটু যখন দেখি যে মারা যাচ্ছে, মানে নেতিয়ে যাচ্ছে, তখন দেখলে সত্যিই খুব খারাপ লাগে। তো আমার খুব মানে চিন্তা হচ্ছিল যে গাছগুলোর কি হচ্ছে, কি ভিতরে কি পিঁপড়ে বাসা করেছে নাকি। তারপরে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আসো তো, আমার গাছগুলোর কিছু একটা মনে হয় সমস্যা দেখা দিয়েছে, কিন্তু আমি বুঝতে পারছি না। তখন আমাকে বলছে যে তোমার এই গাছগুলো লাগানো সঠিকভাবে হয়নি, কারণ হচ্ছে যে তুমি এই টবগুলো পুরো ভর্তি করে মাটিগুলো দিয়েছো, এইভাবে গাছ লাগাতে হয় না। তো তখন আমি বললাম যে এখন কি করব। তো বললে যে তুমি যতটা পারো এই টবগুলো থেকে অনেকটা করে মাটি ফেলে দাও, আর গাছের যে কাণ্ড আছে ওটা যেন নিচে যেন একটু গর্ত মতন থাকে, মানে বেশি যেন মাটি না থাকে, পুরো অনেকটা মাটি বলেছে যে টব থেকে বাইরে বের করে দিতে। তো তারপরে আমি কি করলাম, এই গাছগুলোর এই অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছিল। দেখো এখানে আমি এই যে গোলাপ গাছটাতেও পুরো একদম ভরাট করে মাটি দিয়েছি, আর এখানে আমার স্ট্রবেরি গাছগুলো শুধু ঠিকঠাক মাটি দেওয়া হয়েছিল। তো সেই কারণে এই গাছে স্ট্রবেরিও এসেছিলো। দেখো এই গাছগুলোর অবস্থাও খুব খারাপ ছিল। তো আমি এগুলোকে একটু যত্ন করে মাটিগুলো একটু কমিয়ে জল দিতে দিতে এই স্ট্রবেরি গাছগুলো সুন্দর হয়ে গেছে। দেখো, তো এই গাছটার তো পাতাই ছিল না, মাত্র একটা পাতা ছিল, এখান থেকে এখন 5-6টা পাতা হয়েছে। আর যখন আমি নার্সারি থেকে নিয়ে আসি দুটোর অবস্থা খুবই খারাপ ছিল। শীত পড়তে না পড়তেই আমি এই গাঁদা গাছটা লাগিয়েছিলাম। তো এই গাঁদা গাছটাও দেখি সেম সমস্যা, এতটা করে গোড়ায় জল দেওয়ার পরও পরের দিন দেখতাম গোড়াটা পুরো শুকিয়ে গেছে। তারপরে আমি আর দেরি না করে পরের দিন দুপুরবেলায় আমি প্রত্যেকটা টব থেকে অনেকটা করে মাটি বের করে গাছগুলোকে আবার বের করে ঠিকঠাক করে যত্ন করে লাগাই। তো তারপরের দিন যখন আমি জল দিতে গেলাম, তো তখন দেখি যে গোড়ার মাটিগুলো আর শুকিয়ে যায়নি, ওরকম আগের মতন সমস্যাও দেখা দিচ্ছিল না। তো যাই হোক, আমার ব্লগটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। বাই বাই।